আজকে আমি দুনিয়ার সবচেয়ে একটি সহজ ডেজার্ট রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। এটা খেতে যেমনই মজার তেমনি তুলতুলে নরম, খুব সহজেই তৈরি করে ফেলা যায়। এটা মুখে দিলেই মিলিয়ে যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি পাউরুটি এবং দুধ দিয়ে তৈরি করব মালাই রোল। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক 1/2 লিটার। এখন এতে দিয়ে দিচ্ছি আমি একটা এলাচ একটু ফাটিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়োটাও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ, দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন আস্ত কোনো দানা এর ভিতরে না থাকে। তারপর এর ভিতরে দিয়ে দিব আমি 1/2 কাপ পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আর আপনারা যদি মিষ্টি জিনিসে লবণটা পছন্দ করেন তাহলে 1 চিমটির মতো লবণ দিয়ে নিবেন। আর না করলে স্কিপ করে যাবেন। দেখুন এটা ফুটে উঠেছে। আমি কিছুটা ঘন করে নেব মালাইটা। খুব বেশি ঘন করব না, তাহলে কিন্তু রোলের ভিতরে এটা সুন্দরভাবে প্রবেশ করবে না। এই যে দেখুন এটা অনেকটাই ঘন হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব স্যাফরন মিল্ক। এটা আমি আগেই জাফরান দুধে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিব। এটা আমার তৈরি হয়ে গেল। এখন সাইডে রেখে আমি পুরটা তৈরি করে নিব। এর জন্য দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক 200 ml এর মতো। আরও দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। এতে খুব সহজেই এর পুরটা তৈরি হয়ে যাবে। খুব বেশি জাল দেওয়ার প্রয়োজন হবে না। লিকুইড মিল্ক এবং গুঁড়ো দুধ সুন্দরভাবে আগে মিক্স করে নিতে হবে। তারপর দিয়ে দিলাম বাদাম কুচি। আপনারা চাইলে এখানে চিনি দিতে পারেন। আমি এখানে চিনি ইউজ করিনি। দিয়ে দিচ্ছি ঘি 1 চা চামচ পরিমাণে। এটা সুন্দরভাবে ঘন করে পুরটা আমি তৈরি করে নিচ্ছি। আর চুলার হিটটা অবশ্যই লো মিডিয়ামের মাঝামাঝি দিয়ে পুরটা তৈরি করে নিবেন। দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো এলাচ দানা গুঁড়ো। দিয়ে আবারও সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। যখন দেখবেন যে এই মিশ্রণটা হাঁড়ি থেকে ছেড়ে আসছে, তখন বুঝবেন এটা রেডি হয়ে গেছে পুরোপুরিভাবে। এই যে দেখুন এটা তৈরি হয়ে গেল। এটা আমি সাইডে রেখে অন্য প্রিপারেশনে চলে যাচ্ছি। আমি এখানে পাউরুটি নিয়েছি। পাউরুটির ধারগুলি সুন্দরভাবে কেটে নিতে হবে। এই যে কেটে নিয়ে এটাকে একটা বেলুনি দিয়ে সুন্দরভাবে পাতলা করে বেলে নিতে হবে। এই যে দেখুন এটা অনেকটাই পাতলা হয়ে গেছে। আর এই যে সাইডে যে আবরু থাবরু ধারগুলি আছে এগুলি আমি কেটে নিব, তাহলে রোলগুলি আরো সুন্দর দেখাবে। এখন আমি কেটে নিচ্ছি। এই যে দেখুন এখন এর ভিতরে আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম তা দিয়ে দিব। এই যে এরকম হবে। ঠান্ডা হলে আমি 1 চা চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি। নিয়ে সুন্দরভাবে রোল করে দিব। এই যে দেখুন আলতো হাতে এভাবে রোল করে নিবেন। আর রুটির সাইডে আপনারা চাইলে একটু পানি দিয়ে ভিজিয়ে নিলে হবে কি এটা সুন্দরভাবে আটকে যাবে। একটু চেপে আটকে দিলাম। এই যে তৈরি হয়ে গেল। এভাবে সবগুলি তৈরি করে নিব। তারপর একটা সার্ভিং ডিশে আমি এগুলি দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে সাজিয়ে দিয়ে এর উপর দিয়ে দিলাম যে মালাইটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা সুন্দরভাবে দিয়ে দিতে হবে যেন সবগুলোই সুন্দরভাবে মালাইতে মিশে যায়। তারপর আমি উপরে আস্ত একটা বাদাম দিয়ে একটু ডেকোরেশন করে দিলাম। আপনারা চাইলে এরকমেরও ডেকোরেশন করতে পারেন। আবার আমি আরেকটা ডিশে অন্যভাবে একটু ডেকোরেশন করলাম। আপনারা চাইলে এভাবেও ডেকোরেশনটা করে নিতে পারেন। এটায় আমি এই যে বাদাম কুচি করে দিয়ে দিচ্ছি। আর ২ টা চেরি দিয়ে দিলাম ২ মাথায়। তারপর একটু কেটেও দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। একদম তুলতুলে নরম, মুখে দিলেই মিলে যাবে। তো তৈরি হয়ে গেল আমার ব্রেড মালাই রোল। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লাগলে বেশি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।